এখানে এসে বসে আছি, পোলিও খাওয়াবো ছেলেকে। এই যে ছেলে, এইখানে এইখানে এই বাড়ি একটু পোজ দাও, পোজ দেখি। এই যে ছেলেকে পোলিও খাইয়ে নিয়ে চলে এসেছে। এখন করছি রান্না। আর মা আজকে আসবে না, গেছে তার বোনের বাড়ি। আমাকেও বলেছিল যেতে, যে আসো মাসিদের বাড়িতে যাই, আর ওখানে দাদু এসছে, ওই জন্যই মা দেখা করতে যাবে। আর ছেলেকে দেখার জন্য বলছিল, তো সেই দাদু যখন এখানে আসবে ওই জন্য আমি আর গেলাম না। আর এই বলো, রান্নাবান্না করে ধুয়ে আবার যেতে হবে, এই কারণে ভাবলাম যাবো, গিয়ে আর থাকতে পারবো না, আবার হয়তো বিকালে চলে তো অবশ্যই আসবো, ওই জন্য আর যাইনি, ভাবলাম থাক। আর একেও সেই মানে যাইনি বলে হয়তো এর পোলিওটা খাওয়ানো হলো, গেলে হয়তো পোলিওটা খাওয়ানো হতো না। আগে ছেলে তারপরে ঘোরা আমার কাছে, তাই ভাবলাম থাক, যাবো না। ভাবছি এখন আর কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো। আর এর বাবা গেছে পিকনিক স্পটে গাড়ি নিয়ে, যেহেতু গাড়ির ভাড়া নিয়েই গেছে পিকনিকে, বেশ মজাই আছে। আমি যেতে পারছি না, আমি এটাই অপেক্ষা করছি যে আমার ছেলে কবে বড় হবে, যখন স্কুলে পড়বে, মানে বাড়ির আন্টির কাছে পড়তে দেবো কোথাও, মানে যখন ধরো 4-5 বছর বয়স হবে, 5-6 বছরে, তখন ওই খেলাধুলাতে নিয়ে যেতে হবে, তারপরে স্কুলে নিয়ে যেতে হবে, তখনই আমার বন্ধুবান্ধব অনেক হবে, তখন নিজেরা পিকনিক করবো, আনন্দ করবো। এই অপেক্ষাটাই আছে, কবে ছেলে বড় হবে তবে ঘুরতে যাব, তার আগে না। দেখো গাইস, এক ছেলে আমার কোলের ভিতরে, আর এক ছেলে এই যে দেখো পায়ের কাছে চড়ে বেড়াচ্ছে। ঘুম থেকে উঠেছি কোনো রকমে, আধ ঘন্টা মতো ঘুমিয়েছি, অনেকক্ষণ শুয়েছি, 4টার সময়। ছেলে চড়তে বলেছি, যে বালতিটা না যে কি করছে কে জানি। বাবাই, কি হচ্ছে তোমার এটা? তোমাকে কি বলেছি? ছেড়ে দাও, এদিকে এসো, এসো। ও মা, তুমি বেরিয়েছো কেন? বেরিয়ে মা, হ্যাঁ মিঠু বল, মা বলো, মা। তুমি কবে বলবে মা? ও মা, তোমার চোখে জল কেন বাবা? তোমার চোখে জল কেন? জলে জলে সব বেরিয়ে গেল। এই মুরগিগুলো না বাবা ছেড়ে দিয়ে, বাবা দেখে বিকালে, আর বাবা যেহেতু আজকে 4টে-4:30 সময় ভাত খেয়েছে, খেয়ে তারপর একটু শুয়েছে, তাই ভাবলাম আমি একটু ছেড়ে দিয়ে আমি একটু দেখি মুরগিগুলো, যাতে কেউ মানে কোথাও না চলে যায়, তারপর বেজি ফেজি না ধরে, এই জন্য। আর ওর বাবাও চলে এসেছিলো বিকেল 5টার সময়, আমার শাশুড়ি মা 5টার সময় এসছে, আর এসেছিলো এই যে কচুরি আলুর দম নিয়ে এসেছিলো, সেটাকেই আমি খাচ্ছিলাম আর মাদেরকে দিয়েছিলাম। আর এখানে দেখো 5 ইলিশের ঘন্ট, 2টো পাবদা মাছের ঝাল, ডাল, তারপর মাংস, এগুলোও নিয়ে এসেছিলো। আর ছেলের জন্য একটা সন্দেশ নিয়ে এসছে। আর তারপরে দেখো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে বলছি, আজকে অনেক লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে খাওয়া দাওয়া শেষ করতে। তা ওইগুলো গরম করে ওইগুলোই খাওয়া দাওয়া হয়েছিল। তারপর দেখো আমি, ছেলে ঘুমাচ্ছিল, ওকে কোলে নিয়েছিলাম, আর বাবা দেখো বিছানা করছে, একটুখানি ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে ছেলেও উঠে গেছে। তো চলো, তোমাদের সবাইকে বলি টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।